আমার বাড়িটা একদম রাস্তার ওপরে, তাই জন্য আমি ভয়েস ওভার দিতে গেলেই আমার প্রচণ্ডভাবে কি হয় নাকি সাউন্ড চলে আসে বাইরের। কি যে করি তা বুঝে পাই না। দেখো সকালবেলা বাজার দোকান করে ফেরার সময় কিনে নিয়ে এসেছিলাম জিলিপি। এদিকে দেখো চা ফুটছে। হ্যাঁ, সকালবেলা খালি পেটে আমি ফার্স্ট খাচ্ছি হচ্ছে জিলিপি। আহা, গরম গরম জিলিপি ভাজছিল, দেখে লোভও লাগলো, আমিও নিয়ে চলে এলাম আর এসে খেতেও শুরু করে দিলাম। আমার এরকম চিনির ক্রিস্পি জিলিপি খেতে বেশ ভাল লাগে। অবশ্যই করে কিন্তু সেটা রসের মানে প্রচণ্ড ওই নয়। ম্যাডাম এই ঘুম থেকে উঠলেন, উঠে এখনও ঘুরে বেড়াচ্ছেন। এখন বাজে ঘড়ির কাঁটায় 9:30, দেখে নাও। এই সবে স্নান টান করে এলো, এসে দেখো ঘুরে বেড়াচ্ছে। মানে কোনো হেলদোল নেই যে 2 দিন পর পরীক্ষা, একটু পড়াশোনা করি, একটু জিনিসপত্র নিয়ে বসি। নিজের কোনো রকম চার্ম নেই, নিজের কোনো রকম ইচ্ছাই নেই সেই পেছনে আমি পড়ে থাকবো তবে হবে। ওকে একটুখানি সব কিছু রেডি ফেডি করে দিয়ে আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। আমার গ্যাস শেষ হয়ে গেছে, তাই আমাকে তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে। এখানে দেখো পুঁই শাকটা কেটে নিয়েছি, এখানে করলা কেটে ভাজতে দিয়ে দিয়েছি। সোনামা তাড়াতাড়ি এসো, ব্রেকফাস্টটা করে নেবে। না না মানে না খাচ্ছে হচ্ছে আজকে স্মুদি, ওটস আর বানানা দিয়ে স্মুদি। মুখটা দেখো কেমন করছে, যেন কি না কি খেতে দিয়েছি। ওকে স্মুদিটা খাইয়ে পড়তে বসালাম। পড়তে বসিয়ে দেখো পড়ার মাঝখানে শুধু তো পড়া হবে না, এইভাবে লটকে লটকে আপেল খাওয়া হচ্ছে। আমি বুঝতে পারি না কি এটা। হ্যাঁ, কি করিস তুই? আমি এখানে এসে পড়াবো বলে বসে আছি আর ও ওখানে ওইসব করছে। তারপরে এইসব করতে করতে বেলা 1টা বেজে গেল, পড়াশোনা মাথায় উঠে গেল, চলে এলো খেতে। লাঞ্চ করতে বসেছে, আজকে 1:15 বেজে গেছে। তার আগে একটুখানি বকাবকি ঝকাঝকিও হয়েছে। আজকে আলু ভাজা করেছিলাম, আলু ভাজাগুলো যদিও তন্দুরি হয়ে গেছিলো, কী করবো এদিক ওদিক করে একটুখানি পুড়ে মতো গেছিলো। আলু ভাজা, করলা ভাজা, ওর বাবা তো খেয়ে বেরিয়ে গেছে আর আমাদের জন্য এখন ভাত বাড়ছি। আর সেই সঙ্গে করেছিলাম এরকম হচ্ছে ভেটকি মাছের মাথা দিয়ে আর কাতলা মাছের তেল দিয়ে পুঁই শাক। এই আবার কি রান্না বাবা জানি না, যাই হোক করেছিলাম, কিন্তু দারুণ হয়েছিল। সঙ্গে আনারসের চাটনি আর হচ্ছে মাছের ঝাল, এরকম সুন্দর করে মাছের ঝাল, দেখে নাও। তারপরে এইসব দিয়ে এখন খেতে বসেছি। শুধু এই নয়, বেলা 1:30টায় খেতে বসে বেলা 2:45 অবধি আমার মেয়ে খেয়েছে। তারপর দেখো এখানে এত কিছু জামা কাপড় জড়ো হয়ে আছে, তার উপরে আমি আবার তুলে নিয়ে এসে জড়ো করে দিলাম। এই যে একটা কি বোরিং কাজ, সব কিছু রাখা গুছিয়ে যে কী বলবো। আর সোনামা এখানে কী করছে তোমাদেরকে দেখাই। কিনে নিয়ে এসলাম আজকে একটা এরকম গোটা ভুট্টা, গ্যাসের মধ্যে পুড়িয়ে লেবু দিয়ে খাবো বলে। ভুলেই গেছি যে গ্যাসটাই শেষ হয়ে গেছে। তাহলে আর ভুট্টাটা পোড়াবো কী করে বলো? যদিও ইন্ডাকশানেও হয়, কিন্তু গ্যাসের মতো টেস্ট হয় না বলে সেই জন্য আর করলাম না। এইভাবে কর্নটা ছাড়িয়ে নিলাম, নিয়ে একটুখানি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, নিয়ে করে নিলাম হচ্ছে বয়েল। কারণ সোনামা বললো একটু কর্ন চাট করে দাও, খাবো। ভালো ছিল না গো। অ্যাকচুয়ালি এই কর্নটা সুইট কর্ন যেহেতু নয়, সেই জন্য এইভাবে খেতে ভালো লাগেনি। এটা কিন্তু এই লেবু টেবু দিয়ে পুড়িয়ে খেতেই ভালো লাগে। যাই হোক, তারপরে হচ্ছে দেখো পড়তে বসিয়েছিলাম। আমি চা ফা খেয়ে পড়তে একটা ব্রেক হয়ে গেল বেগুনির। আমি তো বেগুনি খেতে পারি না, সোনামাও খায় না অ্যালার্জি বলে, কিন্তু খেলাম হচ্ছে বেগুনের একদম সাইডগুলো, মানে বলতে পারো ওই খোসাটা বেসন দিয়ে ভাজা। তারপরে ওকে একটু ডিনার করাতে নিয়ে গেলাম। ও আজকে খেলো হচ্ছে এগ রোল, এরকমভাবে রুটির মধ্যে ডিম দিয়ে এরকমভাবে করা জাস্ট এগ রোল। চলো আজকে ব্লগটা শেষ করি ছোট্ট করে। দিনটা তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই।